অবতার সার গোরা অবতার কেন না চিনিলি তারে, করি নিরেবাস গেল না প্রিয়াস আপন করম আপন করম এমন অবতার ভাই আর কে গোনা দেখো দেখো এমন অবতার ভাই আর কে গোনা যে কিনা যেচে সেধে নামে দিয়ে যায় এমন অবতার ভাই আর কে গোনা দেখো দেখো হাতে ধরে পায়ে ধরে নামে দিয়ে যায় এমন অবতার ভাই আর কে গোনা মা অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না প্রিয়াস আপন কর্ম আপন কর্ম মায়েরা মানুষের আশা কোনোদিন মেটে বাবা? আশা বাসনা কামনা এ কোনোদিন মিটেছে না। ফলে বাড়ি একটা করেছি, একটা ফ্রিজ হলে ভালো হতো, একটা দেওয়াল টিভি এলইডি টিভি হলে ভালো হতো, একটা আলমারি হলে ভালো হতো, একতলাটা হয়েছে দোতলা হলে ভালো হতো। কি বাবা, এই আশায় আশায় সর্বনাশ। হরিবল হরিবল। তো দেখুন মা, আজ আমার সেই পদ্মা দেবীর মনের বাসনা পূর্ণ করার জন্য বাসুদেব ঘোষ তিনি আজকের গৌরকরীকে দর্শন করে বলছে, গৌরকরী হে ভগবান, তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি তোমার ভক্তের অন্তরের কথা জানো। আমার পদ্মা চেয়েছে তোমাকে সন্তান রূপে প্রতিপালন করতে। অন্য কোনো মা হলে হয়তো টাকার বিনিময়ে বিক্রয় করে দিত, কিন্তু সচী মাতার নিমাইকে দেবে মা? দেবে? কখনো দেবে না। কেন বলুন তো? যে মায়ের পরপর করে 8টা কন্যা সন্তান মরে গেল, আস্তে আস্তে নবম গর্ভে বিশ্বরূপ ব্রহ্মচারী হয়ে গেল। আমার নিমাই এসেছে 10ম গর্ভে। সেই নিমাই কতদিন মায়ের গর্ভে ছিল গো মায়েরা? কি গো মায়েরা, মায়ের গর্ভে কতদিন ছিল? দাদু আপনি বললেন কারণ আমার মায়েরা তো আছে, বলবে কতদিন ছিল? 13 মাস। শুনে বললেন জানে? আজ কবে এসেছিল? ফাল্গুন মাসে। এই দেখেছো 25 ডিসেম্বরে সব লোক ওই দিন জন্মদিন বলে কেক কাটে। হরিবল। ত্রয়োদশ মাস মায়ের গর্ভে ছিল, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, কুম্ভ রাশি ও সিংহ রাশি। তো যাই হোক, রাশি যাই হোক, কারণ সে সিংহ না হলে তো সবাই তাকে ধরে ফেলবে, তাই না? হরিবল হরিবল। তো আমার গৌরকরী এসেছিল ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, নদিয়াতে উদয় হলো আমার গোরা গুণমণি। পৌষ মাসে না গো মা, ফাল্গুন মাসে। ওই যে 13 মাস ছিল না, আমার সচিমা কাঁদতে কাঁদতে, সচিমায়ের বাবা ছিল কে বলুন তো? যার নাম হলো নীলাম্বর চক্রবর্তী। তিনি অ্যাস্ট্রোলজি ছিলেন। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে লেখাপড়া করেছি বাবা, তারা কি করে? ভবিষ্যৎ কিছু বাণী বলতে পারে কি বাবা? করে না? তারা কিন্তু বলে দেয় কি হবে, বর্তমান কি হচ্ছে, কি হতে পারে, এরকম সিদ্ধান্ত কিছু কিছু বলে দেয়, বলে না? ঠিক সেরকম আমার নীলাম্বর চক্রবর্তী ছিল, তিনি গণনা করতেন বাবা, স্লেট করি কাগজ কলমে গণনা করে বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলতে পারতেন।
যখন 10 মাস 11 মাস 12 মাস হয়ে গেল, আমার সেই নীলাম্বর ছক অর্থাৎ আমার সচিমা কাঁদছে আর আমার জগন্নাথ মিশ্রকে বলছে, স্বামী আমার তো 8টা সন্তান হারিয়ে গেছে। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 10ম গর্ভে যে সন্তানটা আসছে আমার মনে হয় আমার ছেলেটা বেঁচে নেই। বলে কেন? আমার মনে করছি গর্ভের ভেতরে আমার ছেলেটা মরেই গেছে। সে কি? না না না, তুমি আমার কথা বলো না। মরে গেছে? বলে কেন? বলে মাস অর্থাৎ দিন তো ফুরিয়ে গেল, দিন শেষ, কিন্তু সন্তান এখনো ভূমিষ্ঠ করছে। তাহলে কি জানবো সন্তান আমার বেঁচে আছে না মারা গেছে? যাও না বাবা, একটিবার আমার বাবাকে তুমি নিয়ে এসো না গো। নীলাম্বর চক্রবর্তীর বয়স হয়েছে গো মা, চলতে পারে না। শ্বশুর মশাইকে পালকিতে করে নিয়ে এলো নিজের বাড়িতে আমার জগন্নাথ মিশ্র। মেয়ের বাড়িতে যখন বাবা আসে মেয়েরা কত আনন্দ কর। সচিমায়ের বাবা যখন তার বাড়িতে এসেছিল, সচিমা হাউ হাউ করে কাঁদছে বাবাকে জড়িয়ে ধরে। বাবা তখন বলছে, মা রে কি হয়েছে মা, তুই এমন করে কাঁদছিস কেন? বল তোর কি হয়েছে? সচিমা কাঁদতে কাঁদতে বলছে, জানো বাবা, আমার গর্ভের ছেলেটা বোধ হয় আর বেঁচে নেই, আমার গর্ভের ভেতরে সে মারাই গেছে। এ তুই কি বলছিস মা? বেশ, আমি তোকে এক্ষুনি বলে দিচ্ছি তোর ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। বস না, আমার সামনে বস। বাবা মেয়ে মুখোমুখি বসেছে গো। কাগজ কলম নিয়ে যখন গণনা করতে যাচ্ছে, মায়ের গর্ভের ভেতর থেকে কে যেন বলছে, আই বুড়ো, কার গণনা করতে বসেছো? যে সারা বিশ্বের গণনা করে তুমি করতে বসেছো আমার গণনা? আমি কবে আসবো? চমকে উঠেছে নীলাম্বর কে কে আমার করে দৈববাণী বলে। যোগাসনে বসে দেখলে যিনি তাকে বলেছেন তিনি অন্য কেউ না, তিনি অন্তর্যামী ভগবান। আছেন কোথায়? আমার মেয়ের গর্ভে। আহা, এ কথাটা যখনই জানতে পারলেন নীলাম্বর চক্রবর্তী, মেয়েকে বলছে, মারে দাঁড়া দাঁড়া, আমি একটা প্রণাম করি, দাঁড়া। সে কি বাবা, তুমি আমার বাবা নয়, তুমি আমাকে প্রণাম করতে আসছো কেন? বলে, না রে মা, আমি তোকে প্রণাম করছি না, তবে তোর গর্ভের ভিতরে যে ভগবান আছে তার চরণে আমি জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। এ তুমি কি বলছো বাবা? তোর গর্ভে যিনি আসছেন তিনি হলেন অন্তর্যামী ভগবান নারায়ণ। তুই বড় ভাগ্যবতী রে মা, ভগবান তোর কোলে আসছে। শুভক্ষণে শুভ দিনে তোর সন্তান ভূমিষ্ঠ কবে, তুই চিন্তা করিস না মা। আচ্ছা বলুন তো বাবা, সেই সন্তান সেই ভগবানকে আমার সচিমা 1000 টাকা কেন 1 লক্ষ টাকা দিলে আমার সচিমা সেই সন্তানকে বিক্রয় করবে? কোনোদিন দেবে না, দেবে না, দেবে না। বাসুদেব ঘোষ গৌরকে দর্শন করে তিনি মনে মনে চিন্তা করছে, এই নিমাইকে, এই গৌরকে সচিমা কোনোদিন বিক্রয় করবে না। তাহলে আমি নিমাই পাবো কোথায়, গৌর পাবো কোথায়? আমার পদ্মার বাসনা পূর্ণ আমি করবো কেমন করে? আত্মহত্যার হাত থেকে পদ্মাকে বাঁচবো কি করে? মায়েরা চিন্তা করতে করতে বাড়ি গেল। পদ্মা দেবী জিজ্ঞেস করছে, স্বামী তুমি ওই ছেলেটাকে দেখেছো? দেখেছি। ওকে তুমি আনলে না? এক্ষুনি বললে কি আর এক্ষুনি আনা যায়? তুমি কয়েকটা দিন সময় দাও, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে ওই ছেলে এনে দেব আর দেব। অন্তরের কথা অন্তরে রইল, গৌরকে তো আমি আনতে পারবো না, তাহলে গৌর পাবো কোথায়? এই চিন্তা করছে আমার বাসুদেব ঘোষ আর ভগবানকে জানাচ্ছে। হ্যাঁ গো মা, দেখতে দেখতে মনে পড়ে গেল, চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে। তিনি কে না, বাসুদেব ঘোষের ছোট্টবেলায় একজন বন্ধু ছিল বাবা। একই সঙ্গে খেলা করেছে, একই সঙ্গে লেখাপড়া করেছে, বড় হয়েছে একই সঙ্গে, কিন্তু সংসারের কালক্রমে, জীবনযাপনের কালক্রমে দুটো বন্ধুতে ছাড়াছাড়ি হয়ে গেল। সেই বন্ধুটা হলো কে
যার নাম হলো ভাস্কর পটুয়া। তিনি কি করতেন, তার কর্ম ছিল কি না, তিনি ঠাকুর তৈরি করতেন বাবা, প্রতিমা করতেন। হ্যাঁ, আজকের বাসুদেব ঘোষ মনে মনে ভাবলো, আমি যদি আমার বন্ধুর কাছে একবার যাই তাহলে হয়তো গৌর পাওয়া যেতে পারে। তো বাসুদেব ঘোষ আজকে তিনি চলেছেন কোথায়, বন্ধুর কাছে। যেতে যেতে বদনে বলতে বলতে যাচ্ছে কি, পথ চলিতে হরি বল হরি বল, আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। কৃষ্ণ নাম। আমি গাইব তোমার দেবগণ, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, গাইব তোমার নাম, কৃষ্ণ নাম, হরি নাম। দেখো সন্মুখে আধার রাতি, মোরা চলে দিশাদিন জাতি। সন্মুখী আধার রাতি, মোরা চলি দিশারি জাতি। সন্মুখে আধার রাতি, মোরা চলে দিশাদিন জাতি। সন্মুখী আধার রাতি, মোরা চলি দিশারি জাতি। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, আমি গাইব তোমার দেবগণ, কৃষ্ণ নাম, হরি নাম। গাইব তোমার দেবগণ, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। বন্ধু, বাড়িতে আছো বন্ধু? এমতো সময় ভাস্কর পটুয়া বেরিয়ে এসে বলছে, কে? আমি তোমায় চিনতে পারছি না, তুমি কে গো? কোথা থেকে এসেছো? বলে, শোনো, আমি নদিয়া থেকে এসেছি, নাম আমার বাসুদেব ঘোষ। দেখি বন্ধু, তুমি এসেছো? এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু, একবার এসে বন্ধু আমার কাছে এসো। দুটো বন্ধুতে কত আলিঙ্গন বাবা, কত দুঃখের কথা সুখের কথা হলো। আজ আমার বন্ধু আর একজন বন্ধুকে জিজ্ঞেস করছে, বন্ধু তুমি ভালো আছো? বলে, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? বলে, আমি ভালো নেই। কেন ভালো নেই? হ্যাঁ গো মা, এই সংসারে কোনোদিন ভালো থাকা যায়? কেউ ভালো থাকতে পেরেছে? বলে, এটা হলো দুঃখালয় জগৎ, দুঃখের জগৎ, এখানে ভালো সুখ শান্তি কোনোটাই নাই। তাহলে সুখী কারা? বলে, রাজা দুঃখী, প্রজা দুঃখী, দুঃখী বামর মানিয়া, তার থেকে বৈষ্ণব সুখী গুরু তত্ত্ব জানে।
হরিবল হরিবল। যারা কৃষ্ণ নাম সার করেছে, যারা গুরুচরণ আশ্রয় করেছে, তারা হতে পারে ভিখারি, কিন্তু তাদের মতো সুখী ইহ জগতে আর কেহ না। হ্যাঁ গো, তোমার এত দুঃখ কিসে? বলে জানো, আমি একটা সংসার করেছি, কিন্তু সংসার করলে কি হবে? আমার ছেলে মেয়ে নেই, আমার সন্তানাদি কোনো না, তাই আমি বড় দুঃখী, আমি বড় কাঙাল। আমার স্ত্রী আমাকে বলছে, স্বামী তোমাকে 1000 টাকা দেব, তুমি আমাকে একটা সন্তান কিনে এনে দাও। ও বন্ধু, বলো না গো, ইহ জগতে টাকার বিনিময়ে কি সন্তান পাওয়া যায়? যায় না। তাই আমি তোমার কাছে এসেছি বন্ধু। তোমার জীবনে তুমি অনেক প্রতিমা করেছো, অনেক ঠাকুর তৈরি করেছো, পারবে বন্ধু আমাকে একটি গৌর গড়ে দিতে? সে কি গো, সে আবার কি ঠাকুর? কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক, কত ঠাকুর গড়লা, গৌরকে তাকে তো আজও পর্যন্ত জানলাম না। কি গো মায়েরা, এখনো কোন কোন দেশের মানুষ আছে, এখনো কোন কোন ব্যক্তি আছে, গৌর সম্পর্কে তার কোনো ধারণাই না। গৌর কে, কেন তিনি এলেন, কিসের জন্য এলেন, কি কারণে এলেন, কাদের জন্য এলেন, এটাও তিনি জানেন না, তাই না মা? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া হরি হরি বিফলে জন্ম গোয়াইল। বিফলে জন্ম গোয়াইল। মিঠাই তার মনুষ্য জনম। এই মনুষ্য জনম পেলে আমাদের কর্তব্য কি, করণীয় কি? ভগবানের সেবা পূজা করা। কারণ আমরা ভগবানের চরণে কথা দিয়েছিলাম। কি কথা দিলাম? অর্থাৎ আমরা ভগবানের চরণে কথা দিয়েছিলাম গো। কি কথা? কতগুলো কথা দিয়েছিলাম। বলেছিলাম ভগবানের চরণে, সাবৈ মন প্রদার বৃন্দৈ প্রচার শিবৈ কুণ্ঠে গুণান বর্ণানি করো করি মন্দির মর্জনাদ সদিঞ্চকরাশ্চুত তদ কথোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শন দৃশ্যম পাদ ভিত্রগত্তয় অঙ্গসংমম ধনঞ্চ তদ পাদজ সারজ সৌরভে শ্রীমাতুলে সংরসনার প্রীতি পাদস্তি হরিক্ষেত্র প্রদাবি গমনে শ্রীরসে কৃষিকেশ প্রদাবি বন্দনে কাঞ্চন দুকম্ম কম্ময়া যথাম শ্লোক শয়ন সাবৈ মনপ্রদার বৃন্দই। ঠাকুর, এই মনটা দিয়েছো, তোমার চরণে সমর্পণ করব। কর দুটো দিয়েছো, দুটো হাত দিয়েছো, তোমার মন্দির মার্জন করব, তুলসী তলায় জল দেব, তোমার সেবা পুজো করব। দুটো চরণ দাও, কি করবে না তোমার স্থানে, অর্থাৎ যেখানে যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে আমরা সেই স্থানে গমন করব। বা কর্ণ যুগল দাও, কি করবে? হরিনাম শ্রবণ করব। নয়ন দাও, কি করবে? তোমার রূপমাধুরী দর্শন করব। বা মুখমণ্ডল দাও, বচন দাও, মুখমণ্ডল দাও, সেটা নিয়ে কি করবে? তোমার নাম গাইব প্রভু। মস্তক নিলে কি করবে? তোমার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করবে। হ্যাঁ গো মা, এত কিছু নিলা, কিন্তু এখন তো আমাদের প্রণামটা খুব শর্টকাট হয়ে গেছে, কি তাই না? এখন আমরা আধুনিক যুগের আধুনিক সভ্যতার ছেলে মেয়ে, ওই যে দেখলাম গৌর হরি এসেছে, দূর থেকে জানিয়ে গেলাম, এ গৌর তুমি আমার সংসারে সবাইকে ভালো রাখো। আচ্ছা বলুন তো বাবা, এমন করে যদি কোনো পিতাকে প্রণাম করা যায়, পিতা বলবে তুই ভালো থাক বাবা? বলবে? ফিরেও তাকাবে না। আর যিনি জগৎ পিতা, বিশ্ব পিতা, তাকে ভূমিষ্ঠ করে দণ্ডবত হয়ে প্রণাম করতেই ভুলে গেলাম, দেবদেবীদের মাকে প্রণাম করতে ভুলে গেলাম, পিতা মাতাকে শ্রদ্ধা করতে ভুলে গেলাম, ভালো আমরা থাকবো কি করে? তাই না মায়েরা? প্রণাম করতে হবে, দণ্ডবত হয়ে প্রণাম করতে হবে। প্রণাম না করলে আশীর্বাদ পাওয়া যাবে না। তাই প্রণাম করতে ভুলে যেও না। জীবনে সব কিছু পাবে, কিন্তু একটু আশীর্বাদ পেতে হলে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ করতে হলে, একটু আশীর্বাদ পেতে হলে ভালো একটু কর্ম না করলে তুমি আশীর্বাদ পাবে না। তাই তোমাকে কর্মটাও ভালো করতে হবে, তা না হলে আমার ভগবানেরও কৃপা হবে না। দেখুন মা,
আজ আমার ভগবানের কাছে কতগুলো কথা দিয়েছিলাম, এত সুন্দর দেহটা পেয়েছি কেবল ভগবানের সেবায় লাগাবো বলে, কিন্তু দেওয়া কথাগুলো আমরা সবাই ভুলে গেলাম। তাহলে চিন্তা করে দেখো মন, কি বললেন? দুর্লভ মানব জনম সৎসঙ্গ, তর হয়ে ভাব সিন্ধুরে তাই শীত আতম বাতবরি শোনো এদিন জানি জাগিরে শীত আতম বাতবরি ধন যৌবন পুত্র পরিজন আছে পরে ধন যৌবন পুত্র পরিজন ওরে মন বিফল সে বিন কৃপণ দূর চল সুফল লাগিবে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন হরিবল হরিবল শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দশরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দশরে পূজন সখীগণ আত্ম
গোবিন্দ নাশরি নাশরি ভজপুরে অভয় ভজ করে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। হ্যাঁ গো মা, এই দুর্লভ মনুষ্য জন্ম আমাদের গোবিন্দ চরণ সেবার জন্য আমরা নিয়েছি, আমরা পেয়েছি, তো সেটাই অবহেলায় হারিয়ে দিলে এমন জন্ম আর পাবো কি না তার কোনো গ্যারেন্টি নেই বাবা। তা আজকের বাসুদেব ঘোষ বলছে, বন্ধু এই মনুষ্য জীবনে তুমি গৌরকে চেনো না, গৌরকে জানো না। বলে না গো, সে আবার কি ঠাকুর? তিনি বলেন আমাদের কলিকালের অবতার, তিনি বলেন আমার গৌর অবতার। হ্যাঁ, কলিকালকে রক্ষা করার জন্য, কলিযুগের মনুষ্য জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন নদিয়া নবদ্বীপের মাটিতে। দাও না বন্ধু, আমাকে তুমি গৌর গড়ে দাও। কিন্তু বন্ধু, কোন ঠাকুর, কোন প্রতিমা গড়তে গেলে তার আকৃতিটাকে দর্শন করতে হয়, তবেই আমি গড়তে পারি, তা না হলে তো পারবো না। বলে শোনো, গৌরকে দর্শন করতে গেলে তোমাকে যেতে হবে সুরধনী গঙ্গার। সুরধনী গঙ্গার তীরে না গেলে তুমি গৌরকে দর্শন করতে পারবে না। বেশ, তবে আমি বন্ধু কথা দিচ্ছি তোমার কাছে, গৌর না পেলে তোমার স্ত্রী আত্মহত্যা করবে। আমি তোমায় কথা দিলাম বন্ধু, আমি তোমাকে গৌর করে দেব দেব দেব। কথা দিলেন বাবা। এমতো সময় বাসুদেব ঘোষ তিনি চলে গেলেন বাড়ি, আর এদিকে আমার ভাস্কর পটুয়া তিনি গৌর গড়বেন বলেন তিনি পরের দিন সকালবেলা গেলেন কোথায় না, তিনি গেলেন নদিয়া নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোথায় আমার গৌর। আগো মা, একদিন কেটে গেল কিন্তু গৌর আমার দেখা দিচ্ছে না। দুদিনের বেলা বসে বসে আজ আমার ভাস্কর পটুয়া ডাকছে, কেমন করে বলে, গৌর 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 গৌর। হরি বল হরি বল। গৌর গৌর বলে গৌর 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 হে গৌর 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 হে। বলে গৌর 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 গে গৌর 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 গে দুদিন কেটে গেল, গৌর করি দেখা দিলেন না। 3 দিনের বেলা গৌর গৌর বলে যখন সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে, গৌর করি থাকতে পারলেন না বাবা। তিনি এসে দেখা দিলেন আমার ভাস্কর পটুয়াকে। আর যখনই ভাস্কর পটুয়া গৌর চরণ দর্শন করলেন,
আজ আমার গৌর চরণ দর্শন করে তিনি আজকে সুরধনী গঙ্গার তীর থেকে একচালা মাটি তুলেছে বাবা। একচালা মাটি তুলে প্রথম দিনে গড়ছে কি, ওগো প্রথম দিনেতে পটুয়া চরণ করিল, প্রথম দিনে পটুয়া চরণ করিল, ওগো প্রথম দিনেতে পটুয়া চরণ করিল, প্রথম দিনে পটুয়া চরণ করিল, দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ করিল, দ্বিতীয় দিনে পটুয়া আমার কোটি দেশ করিল, তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর করিল, তৃতীয় দিনে পটুয়া আমার উদর করিল, আবার চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ করিল, চতুর্থ দিনে পটুয়া আমার বক্ষ দেশ করিল, আবার পঞ্চম দিনে পটুয়ায় আমার গল দেশ করিল, পঞ্চম দিনে পটুয়া আমার গল দেশ করিল, ষষ্ঠম দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল, ষষ্ঠ দিনে পটুয়া আমার মনেতে ভাবিল। সুন্দর করে একটা গৌরমূর্তি গড়েছে বাবা। প্রথম দিনে চরণ, দ্বিতীয় দিনে কোটিদেশ, তৃতীয় দিনে উদর, চতুর্থ দিনে বক্ষদেশ, পঞ্চম দিনে গলদেশ। দেহটা করেছে, কিন্তু বদন মুখমণ্ডল সেটা কিন্তু গড়তে পারছে না। কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, ঠাকুর তোমার দেহটা গড়েছি, কিন্তু তোমার বদন আমি তো গড়তে পারবো না। হে গোবিন্দ, হে গোপাল, হে রাধা মাধব, হে গৌর করি, তোমার নিজের অঙ্গ তুমি নিজেই গড়ে নাও, তোমার নিজের বদন তুমি নিজেই গড়ে নাও। তাল তাল করে মাটিটা নাচাতে 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 সুন্দর করে একটা গৌর মূর্তি গড়েছে বাবা। সেই গৌর মূর্তিকে আপন গৃহে নিয়ে গিয়ে একটা সাদা কাপড় চাপিয়ে রেখেছে। পরের দিন আমার বাসুদেব ঘোষ এসে বলছে, বন্ধু তুমি গৌর গড়েছ? নিশ্চয়ই গড়েছি। হ্যাঁ গো বন্ধু, আমি গৌর গড়েছি, তোমার স্ত্রীকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করার জন্য আমি সুন্দর একটি গৌর গড়েছি। কিন্তু বন্ধু, জীবনে অনেক ঠাকুর গড়েছি, অনেক প্রতিমা গড়েছি, কিন্তু জানো এমন করে কোনোদিন ভালোবাসতে পারিনি গো। আচ্ছা বন্ধু, তুমি কি পারো না গৌরকে রেখে অন্য কোনো দেবদেবীকে নিয়ে যেতে? এমতো সময় আজকের আমার বাসুদেব ঘোষ বলছে, না গো বন্ধু, আমি গৌরকে চাই, আমি অন্য কোনো দেবদেবী চাই না। ও মায়েরা বলে, গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তার শাখা প্রশাখা সবাই ভালো থাকে। ঠিক তদ্রূপ যদি কোনো ভক্ত কৃষ্ণ চরণে জল তুলসী দিতে পারে, গৌর চরণে জল তুলসী দিতে পারে, তাহলে তাকে আর অন্য কোনো দেবদেবীকে ডাকতে হয় না। এটাই গৌর হরিবোল হরিবোল। শোনো বন্ধু, তাই আমি আর গৌরকে চাই, আমি অন্য কোনো দেবদেবী চাই না। বেশ, তাই হবে বন্ধু। এই না, আমি গৌর গড়েছি, তোমার গৌরকে আমি তোমার হস্তে তুলে দিলাম। বাসুদেব ঘোষ আজ আমার সেই মাটির গৌরকে কোলে ধরেছে বাবা। ভাস্কর পটুয়া যখন মাটির গৌরকে কোলে দিয়েছে, আমার বাসুদেব ঘোষ একেবারে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে জানো? শোনো গৌর, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। হ্যাঁ গো মায়েরা, সে মাটিরই হোক আর পাথরেরই হোক কিংবা কাঠেরই হোক, তার প্রতি শ্রদ্ধা না থাকলে, ভালোবাসা না থাকলে এমন ভাবে কেউ বলতে পারে যে তুমি আজ থেকে আমার ছেলে, আমি তোমার বাবা। কতখানি প্রেম, কতখানি ভালোবাসা। আজ আমার সেই বাসুদেব ঘোষ বলছে, চলো গৌর, তোমার চরণে দেওয়ার মতো আমার কিছু নাই। হ্যাঁ গো প্রভু, তাই কি বলি জানো? হৃদয় মন্দিরে তোমারে বসাবো, নয়নের জলে চরণ ধোয়া। বিদায় গৌর হরিবোল হরিবোল হরিবোল।
প্রজাপতি তাই হরি বল, হরি বল, হরি বল। জয় রাম সীতারাম 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 জয় রাম তবে আমি আসি বন্ধু। বা সুন্দর করে তুমি গৌরমূর্তি গড়েছো। হ্যাঁ গো, টাকা থাকলে, পকেটে টাকা থাকলে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু এমন বন্ধু কজন পাওয়া যায়? কি মা, পান বিড়ি সিগারেট খাওয়ার জন্য অনেক বন্ধু আসে কাছে, কিন্তু পরমার্থ লাভ করিয়ে দেওয়ার জন্য এই জগতে কজন বন্ধু পাওয়া যায়? শোনো ভাই, আজকের আমি আসি, তুমি ভালো থেকো, সুখে থেকো। মাটির গৌরকে কোলে করে নিয়ে আজ আমার বাসুদেব ঘোষ আপন গৃহে ফিরে যাচ্ছে। ওদিকে পদ্মাবতী, হ্যাঁ গো মা, তিনি জানেন স্বামী আমার গেছে সন্তানকে আনতে, আর পদ্মাবতী মা করেছে কি নানা রকমের, কত রকমের খাবার তৈরি করেছে ছেলে বাড়ি আসবে বলে। আনন্দে আত্মকারা পাড়া প্রতিবেশী সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো, আজ থেকে আমাকে কেউ বলতে পারবে না আমি বন্ধা নারী। কেন জানো? বলে সচির দুলাল নিমাইয়া আমার, সচির দুলাল নিমাইয়া আমার, সচির দুলাল নিমাইয়া আমার, সচির দুলাল নিমাইয়া আমার। আমি গর্ব করিয়া বলবো গো, 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 বলবো সচির দুলাল নিমাইয়া আমার, সচির দুলাল নিমাইয়া বলবো, সচির দুলাল নিমাইয়া আমার, সচির দুলাল নিমাইয়া। हरे कृष्ण हरे कृष्ण। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं तदात्मानं श्रियमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय शम्भोवामि युगे युगे शम्भोवामि युगे युगे शम्भोवामि युगे युगे। गीतार चतुर्थ अध्याय सप्तम अष्टम श्लोक। भगवान अनादिर आदि गोविंद যখন অবতীর্ণ হন, ধর্মের যখন গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন ধর্মকে রক্ষা করার জন্য, শিষ্টকে সৃজন করার জন্য, দুষ্টকে দমন করার জন্য তিনি যুগে যুগে অবতার হন। শ্লোকের অর্থ সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং শ্রীমতী রাধারানীর অংশভূত জননী বর্গ চরণে শতকোটি প্রণাম নিবেদন জানাই এবং আমার পিতামাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম নিবেদন জানাই। আগত এই মধুময় বৃন্দাবনে আগত শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ শ্রীগোপাল বৃন্দাদেবীর সেবা এবং প্রণাম নিবেদন জানাই যজ্ঞা অধিষ্ঠাত্রী দেবী পূর্ণমাসীর চরণে।
পেঝিবাড়ি গ্রাম নিবাসী শ্রীযুত শান্তু কুমার জানা মহাশয় তৎ সহধর্মিণী শ্রীমতী উষারানী জানা মহাশয় এবং উহার একমাত্র পুত্রবধূ সকলেরই প্রচেষ্টায় পূর্ব মানসিক শ্রীকৃষ্ণ প্রীতি কামনার্থায় নাম যজ্ঞ সেই ভক্তপ্রবর তার স্বর্গীয় পিতা শ্রীযুত মহাদেব চন্দ্র জানা মহাশয় এবং স্বর্গীয় মাতা মহাশয়া শ্রীমতার চমৎকারী জানা মহাশয়ার আত্মার শান্তিতে 100টি টাকা গিনিয়ে আপনাদের কাছে সুমধুর কৃষ্ণ নাম পরিবেশন করছেন। সম্প্রদায় নাম গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ে আমার শ্রীমতী রাধারানীর অংশউতা যিনি জননী মা আপনাদের কাছে যে কীর্তন পরিবেশন করতেন সেই মাকে কোটি কোটি প্রণাম দণ্ডবত জানান এবং সম্প্রদায় মণ্ডলী যারা বৈষ্ণব মণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম দণ্ডবত জানায়। তা সেই 100টি টাকা শান্তু কুমার জানা মহাশয় এবং তৎপত্নী শ্রীমতী উষারানী জানা তার স্বর্গীয় পিতা শ্রী মহাদেব জানা এবং তার মাতা চমৎকারী জানা আত্মার শান্তির উদ্দেশ্যে 100টি টাকা উনি নিবেদন করছে। তৎসঙ্গে পেঝিবাড়ি গ্রাম নিবাসী শ্রীযুত খোকনচন্দ্র জানা মহাশয় তার পিতা স্বর্গীয় সন্তোষ কুমার জানার আত্মার শান্তির জন্য তৎসহধর্মিণী শ্রীমত্যা সন্ধ্যারানী জানা মহাশয়া 100টি টাকা উনাকে নিবেদন করছেন। তৎসঙ্গে পেঝিবাড়ি গ্রাম নিবাসী শ্রীযুত শক্তিপদ জানা মহাশয় তিনিও 10টি টাকা উনার চরণে নিবেদন করছেন। তাই সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা সবাই বলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তৎসঙ্গে স্বর্গীয় মহাদেব জানা এবং স্বর্গীয় চমৎকারী জানার কনিষ্ঠ ছেলে শ্রীযুত টিঙ্কু জানা মহাশয় তার বাবা মায়ের আত্মার শান্তির জন্য উনিও 100টি টাকা আমার মাকে নিবেদন করছেন। আপনারা সকালে বলুন শিবনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব। রাধা নামে পাগল হব, চলে যাব
বৃন্দাবনে 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 চলে যাব আমরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব কৃষ্ণ বল চল 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 বৃন্দাবনে চল বল 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 মুখে কৃষ্ণ কথা বল চলে 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 বৃন্দাবনে চল বল 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 কৃষ্ণ কথা বল চল 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 তোরা বৃন্দাবনে চল বল 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 মুখে কৃষ্ণ কথা বল বৃন্দাবনে 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 চলে যাব রাধা নামে পাগল হব আমরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব 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 জয় রাধে জয় গুরু জয় গুরু। গানের শেষে কেউ চলে যাবেন না। কর্তাবাবুর আবেদন নিবেদন, যতজন ভক্তমণ্ডলী হরিনাম শ্রবণ করতে আসছেন বা এসেছেন, গানের শেষে সবাই প্রসাদ পেয়ে যাবেন, মহাপ্রভুর অন্নপ্রসাদ পেয়ে যাবেন, কেউ চলে যাবেন না। বাহ, খুব সুন্দর। কর্তাবাবুর আবেদন নিবেদন, যারা আসছেন এসেছেন আসবেন এখনো পর্যন্ত আমার ভগবানের প্রসাদ দেওয়া করছে। আপনারা কীর্তন শেষের পরে অর্থাৎ কীর্তন চলাকালীন কিংবা শেষ হয়ে গেলে কেউ অভুক্ত থাকবে না, সবাই প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি যাবেন, কেউ যেন প্রসাদ না পেয়ে চলে যাবেন, তাই না? আমার নাম, আচ্ছা, আমার নাম মৌমিতা দাস অধিকারী এবং আমার বাড়ি হলো চণ্ডীপুর। চণ্ডীপুর থেকে একটু ভেতরে রায়চক আমার বাড়ি, এবং যিনি অর্গেনে হ্যান্ডস করছেন আমার স্বামী শ্রী শচীন দাস অধিকারী, এবং যিনি করতাল বাজাচ্ছেন জগন্নাথ দাস অধিকারী, বাড়ি হলো চন্দননগর, এবং যিনি অপারেটিং করছেন, মাইক অপারেটিং করছেন, ওনার নাম হলো কালুসোনা দাস অধিকারী, বাড়ি হলো বোরোজ, এবং যিনি মৃদঙ্গে সংগত করছেন ওনার নাম হলো ভুলে গেছে, ওনার নাম হলো গিরিধারী দাস, তো বাড়ি হলো ওনার কদমতলা, এবং যিনি বামে আমার মৃদঙ্গ সংগত করছেন বাড়ি হলো চক পুরুলিয়া, নামটা হলো কিরণময় দাস। তো আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলে মিলে আশীর্বাদ করবেন যেন বদন করে যে কটা দিন ভবের সংসারে থাকবো, বদন করে হরিনাম